আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি 2 পিস সেদ্ধ আলু নিয়েছি। নিয়ে আলুগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এখানে আমি 2 পিস ঝাল কুচি নিয়েছি, 1 পিস পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। নিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিকালে নাস্তা বানিয়ে খেতে পারেন। ঝটপট হাতে সময় না থাকলে এই নাস্তাটা বানিয়ে খেয়ে নিন। ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি 1 পিস ডিম সেদ্ধ নিয়েছিলাম। নিয়ে ডিমটা গোল গোল করে হালকা করে কেটে নিয়েছি। 7 পিস করে নিয়েছি। এখানে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা। আলুটা নবা বেশি হয়ে গিয়েছিল, ওই জন্য আবার হাফ কেটে রেখে দিয়েছি। দিয়ে আমি এখানে ডিম দিয়ে দেবো, দিয়ে এর ওপর দিয়ে আবারও আলু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মুখটা সেট করে নেব, লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে করে নেবেন। আমি এখানে বেসন দেইনি, কোনো বেসন ছাড়াই নাস্তাটা বানিয়ে নেব। আবার একটা বানিয়ে দেখিয়ে দেব আপনাদের। খুব সহজে বানাতে পারবেন। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। ছ পিস বানিয়ে নিয়েছি বন্ধুরা। সবগুলো বানানো হয়ে গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এখানেও আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে আলুগুলো আমি দিয়ে দেবো। নাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে ভাজা করে নেব মিডিয়াম আছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকবেন। হয়ে গিয়েছে বন্ধুরা। আমি ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি। নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।